তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আজকের ক্লাসে রয়েছে বাছাই করা 10টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেগুলি বারংবার তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে রিপিট হয়েছে, তাই আগামী দিনের পরীক্ষাগুলোর জন্যও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা দেখে নেব এই প্রশ্নগুলি কিভাবে শর্টকাট সহ কয়েক সেকেন্ডে তোমরা এক্সামে সলভ করতে পারবে। চলো প্রথম প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে বলছে এ ক্যান কমপ্লিট 4/5 পার্ট অফ আ ওয়ার্ক ইন 10 days। তাহলে একটা কাজ ধরো W, এটা হচ্ছে টোটাল কাজ। এই কাজের বলছে 4/5 অংশ সে মানে এ 10 দিনে করতে পারে, মানে এতদিন লেগে যাচ্ছে 4/5 অফ দি ওয়ার্ক করতে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে টোটাল ওয়ার্কটা করতে কতদিন লাগবে সেটা পেয়ে যাব কিভাবে। 10 ইন্টু এই 5টা এখানে নিয়ে চলে আসো নিউমারেটরে, আর 4টা ডিনোমিনেটরে নিয়ে চলে আসো। তাহলে W ইকুয়াল টু কত ডেজ হলো, W ইকুয়াল টু হলো 50/4 ডেজ। এটা কার সময় লাগলো, এটা হচ্ছে এ সময় লাগলো এই পুরো কাজটা কমপ্লিট করতে। নেক্সট বলেছে দেখো বি ইজ 5 times as efficient as এ। তাহলে এ আর কে আছে, বি আছে। বলছে বি যদি এ একটা কাজ করে একদিনে, তাহলে বি সেই তুলনায় কি করবে, 5টা কাজ করবে। এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে যে 1/5 গুণ হচ্ছে বি। নেক্সট বলছে ইন হাউ মেনি ডেজ উইল বি অ্যালোন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এবার দেখো কাজটা ফিক্সড, এই একই কাজ করতে বি এর কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সবসময় মনে রাখবে, যেহেতু আমরা বেসিক ফর্মুলা ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম জানি, এই ওয়ার্কটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এফিসিয়েন্সি আর টাইম কি হয়ে যায়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়। মানে এই যে 1:5 আছে, টাইমটা হয়ে যাবে কত, 5:1, যেহেতু টোটাল ওয়ার্ক যে কাজটা করছে সেই কাজটা ফিক্সড। এবার দেখো এর অ্যাকচুয়াল টাইম এইটা, আর রেশিওতে এর টাইম কত আছে 5, মানে রেশিওতে যেটা 5 তার অ্যাকচুয়াল ভ্যালু কত 50/4 ডেজ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আর আমাদের কি বের করতে হবে, 1 সমান মানে বি এর কত টাইম লাগছে সেটা দেখো রেশিওতে 1, তাহলে 1 সমান বের করতে হবে। তার জন্য 5টা কি হয়ে যাবে, এখানে মাল্টিপ্লিকেশনে আছে, ওইদিকে কি হয়ে যাবে, ডিভিশনে হয়ে যাবে। তাহলে 5/4 ইন্টু 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 10s are 50। এবার দেখো এখানে পড়ে আছে 10/4 মানে 5/2 মানে হচ্ছে 2.5। তাহলে 2.5 ডেজ কার লাগবে, বি এর লাগবে এই কাজটা কমপ্লিট করতে। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে ফর্ম আ কন্টেনার, একটা পাত্র থেকে হ্যাভিং পিওর মিল্ক, যার মধ্যে শুদ্ধ দুধ ছিল, 35% ইজ রিপ্লেসড বাই ওয়াটার, মানে হচ্ছে 100% থেকে 35% কি হচ্ছে জল দিয়ে সেটাকে রিপ্লেস করা হচ্ছে। অ্যান্ড দি প্রসেস ইজ রিপিটেড থ্রাইস, আর এই একই কাজ কভার করা হচ্ছে 3 বার রিপিট করা হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ থার্ড অপারেশন, 3 বার করার পরে যে 3 নম্বর অপারেশন বা কাজটা হচ্ছে তার শেষে দি পিউরিটি অফ দি মিল্ক ইজ, মিল্কের পিউরিটি বা মিল্ক কত শতাংশ, যেহেতু পার্সেন্টেজে আছে পিওর মিল্কটা কত পার্সেন্টেজ সেটা তোমাদেরকে বের করতে হবে। আচ্ছা, সব থেকে আগে দেখো এখানে একটা পার্সেন্টেজ আছে, সেটা কত পার্সেন্টেজ, 35%। আচ্ছা 5% মানে আমরা কত জানি, 1/20, তাই না। আর এখানে দেখো 5 × 7 মানে 35 আছে, মানে এটা হয়ে যাবে 7/20। তাহলে কি হচ্ছে, যদি আমরা ধরে নিই যে পিওর মিল্কটা যেটা হচ্ছে এই বেসটা, সেটা যদি 20 প্রথমে থাকতো, তাহলে 20 থেকে দেখো 7 বাদ দিয়ে আমরা পাচ্ছি কি 13। কেন -7 করছি, কারণ 35% রিপ্লেস করছে জল দিয়ে, তাহলে এই 7টা বাদ চলে যাচ্ছে, মানে এটা আর মিল্ক থাকছে না, এর বদলে জল চলে আসছে। 20 - 7 করলে 13। তার মানে প্রথম যে প্রসেসটা করা হলো তার জন্য মিল্ক, পিওর মিল্কটা আগে 20 ছিল, হয়ে গেল কত 13। এবার এই রকম একই জিনিস কতবার করা হচ্ছে, 3 বার, মানে কি করতে হবে, আমাদের কিউব করতে হবে, যেহেতু এই প্রসেসটা 3 বার হচ্ছে। আচ্ছা
20 কিউব মানে হচ্ছে আমাদের কত 8000, আর 13 কিউব নিশ্চয়ই তোমরা জানো 13 ইন্টু 13 কত হয় 169, আর 13 কিউব কত হয় 2197। আমি তোমাদেরকে কি বলেছি যে 15 পর্যন্ত অন্তত কিউব তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এটা কি হচ্ছে 2197। এবার বলেছে যে এই যে পিওর মিল্কটার পার্সেন্টেজ কত, তাহলে এখন কত আছে রিমেইনিং, সেটা হচ্ছে 2197। এটা আছে, আগে কত ছিল 8000 ইন্টু 100, এটা পার্সেন্টেজে পেয়ে যাবে, ইন্টু 100 করলে তাহলে এত পার্সেন্টেজ, 0 কেটে দাও। এবার এটা সলভ করার জন্য দেখো এই জিরোটা ভুলে যাও, এটাকে 8 ইন্টু 10 ধরে নাও। প্রথমে এটাকে 8 দিয়ে ডিভাইড করো, মানে 2197 ডিভাইডেড বাই 8 করো। 8 করলে কত হবে দেখো, 8 2 16 হচ্ছে তোমাদের 5, আর এখানে 9 মানে হচ্ছে 8 7 কত হচ্ছে 56। দেখো তোমাদের মিনিমাম 27 তো আসছে, মানে 27 পয়েন্ট সামথিং হবে। এই অপশনগুলোতে দেখো অপশন নাম্বার 4 27 হোল কিছু আছে, তাহলে অপশন নাম্বার 4 ডিরেক্টলি মার্ক করে দেবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে বলছে আ সাম অফ, মানে একটা মানি দেওয়া আছে, ইজ ডিভাইডেড among A B C and D। তাহলে চারজন আছে, কে কে আছে, A আছে, B আছে, C আছে এবং D আছে। এই চারজনের মধ্যে এই টাকাটা কি হচ্ছে ভাগ করে দেওয়া হচ্ছে। says that the ratio of share of A and B, তাহলে A আর B এর রেশিও কত 1:3, B and C দেওয়া আছে, এটা C and D এর রেশিও দেওয়া আছে, বলেছে A কত, মানে A কত টাকা পাবে। আচ্ছা দেখো প্রথমে A আর B এর রেশিও 1:3 আছে, লিখে নাও। B আর C দেখো কত আছে 2:5 আছে। নেক্সট দেখো C আর D হচ্ছে 2:3 আছে। এটা সলভ করার জন্য আমি আগের ক্লাসেই তোমাদের সাথে এই মেথডটা ডিসকাস করেছি, যেখানে আমি তোমাদেরকে বলেছি যে এই অঙ্ক এলে কি করবে, চোখ বন্ধ করে পাশে কি আছে দেখবে আর বসিয়ে দেবে। এখানে দেখো পাশে 3 আছে, এখানে খালি আছে, এখানে 3 বসিয়ে দাও। এখানে খালি আছে, এর পাশে 5 আছে, 5 বসিয়ে দাও। এখানে দেখো খালি আছে, এর পাশে 2 আছে, 2 বসিয়ে দাও। এখানে দেখো 2 আছে, এই দুটো খালি পাশে, তাহলে এখানে 2 বসিয়ে দাও। এবার কিছুই না, ওপর নিচে কি করবে মাল্টিপ্লাই করবে, তাহলে এখানে 2 2 কত হচ্ছে 4, এখানে মাল্টিপ্লাই করলে দেখো 3 ইন্টু 4 মানে হচ্ছে 12, এখানে দেখো মাল্টিপ্লাই যদি করো তাহলে হচ্ছে 3 2 6, 6 5 কত হচ্ছে 30, আর এখানে যদি তোমরা মাল্টিপ্লাই করো দেখো 5 ইন্টু 9 মানে হচ্ছে 45, তাহলে এটা হচ্ছে। এবার এই টোটালটা যদি অ্যাড করো রেশিওতে, সব টোটাল মানিটা কত হচ্ছে দেখো, এটা অ্যাড করলে তোমরা পাচ্ছ 91। এই 91 যেটা রেশিওতে, সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত, সেটা হচ্ছে 159250। এবার তোমাদেরকে বের করতে হবে কি এর ভ্যালু, যেটা হচ্ছে 4 সমান কি, তাহলে এটাকে আমরা কি করব, এই 91 দিয়ে ডিভাইড করব, আর যেহেতু 4 সমান বের করতে হবে তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে এটা 4 সমান কত সেটা বেরিয়ে যাবে। এবার এখানে ক্যালকুলেট করতে যাব না, কি করব ডিএস অ্যাপ্লাই করব। নিচে দেখো 9 + 1 মানে হচ্ছে 10, মানে 1 আছে, কোনো ব্যাপার না, তাহলে আমরা ডিরেক্টলি নিউমারেটর দেখব। এখানে 9 হচ্ছে, কেটে দাও। এখানে দেখো 5 6 7 8, আর এখান থেকে 1 নিয়ে নাও, মানে 9, 4 পড়ে আছে, 4 4 কত হচ্ছে 16, 16 মানে কত 6 + 1 মানে 7, তাহলে আমার যেটা আনসার হবে তার ডিএস কত হবে 7 হবে। কোথায় 7 আছে দেখো, এখানে 2 + 1 3 হচ্ছে ডিএস। এখানে দেখো কত হচ্ছে, এখানে দেখো 7 + 2 মানে হচ্ছে 9, 3 পড়ে আছে দেখো, 8 + 3 মানে 11, মানে এখানে হচ্ছে ডিএস 2। এখানে দেখো 5 + 1 মানে হচ্ছে 6, আর এখানে দেখো 7, তাহলে একটাই অপশনে হচ্ছে ডিএস 7, তাহলে অপশন নাম্বার 4 তোমরা ডিরেক্টলি মার্ক করে দেবে কারেক্ট আনসার হিসাবে। এটা কিন্তু এখানে সলভ করতে যাবে না। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের অ্যালজেব্রা থেকে আছে, যেখানে বলছে অ্যাভারেজ অফ পি কিউ অ্যান্ড আর ইজ এ। আচ্ছা তিনটে সংখ্যা আছে, পি আছে, কিউ আছে এবং আর আছে, এদের অ্যাভারেজ করলে কি হবে, তিনটেকে যোগ করতে হবে, যেহেতু তিনটে আছে তাহলে ডিভাইডেড বাই 3, এটা সমান সমান কি বলে দিয়েছে এ। এবার এর ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা 0 দেয়া আছে, আর এটা তোমাকে বের করতে হবে, তাহলে এটা সমান সমান কি বের করতে বলেছে, এর জন্য আমি কি করব, পি প্লাস কিউ
প্লাস আর সমান কি লিখতে পারি, 3a লিখতে পারি। তাহলে 3a লিখে নেব। এবার কি করব, এটার হোল স্কোয়ার করো, যেহেতু এখানে দেখো স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে এটার হোল স্কোয়ার করো। বোথ সাইডেই তোমাকে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে স্কোয়ার করলে a প্লাস বি প্লাস সি দি হোল স্কোয়ারের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো কি করতে হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে পি কিউ প্লাস বিসি মানে হচ্ছে কিউ আর প্লাস সি এ মানে হচ্ছে আর পি। এটাই ফর্মুলা। তাহলে এটা ইকুয়াল টু দেখো এখানে সলভ করলে 3a স্কোয়ার মানে হচ্ছে 9 আর a স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার। এবার দেখো এই ভ্যালুটা এখানে কত দেওয়া আছে, 0, মানে 2 ইন্টু 0 করলে এটা পুরোটাই তোমার কেটে যাবে। কেটে গেলে কি হচ্ছে, তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা সমান সমান 9a স্কোয়ার চলে আসবে। কিন্তু আমাকে এটা বাই 27 বের করতে হবে, মানে দুই দিকে আমি কি করব, 27 দিয়ে ভাগ করব। এখানে 27 দিয়ে যদি তুমি ভাগ করো, দেখো 9 ইন্টু 3 27 হবে, মানে আমাদের আনসার কি হয়ে যাবে, a স্কোয়ার বাই 3। কোথায় আছে দেখো, অপশন নাম্বার 4। তাহলে অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে আ মিক্সার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 9:7। তাহলে একটা মিক্সার আছে যেখানে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত দেওয়া আছে, 9:7। বলছে if it contains 4 লিটার more milk than water, তাহলে ওয়াটারের থেকে মিল্ক যদি 4 লিটার বেশি হয়, আচ্ছা রেশিওতে কত বেশি দেখো তো, 7 প্লাস 2 হচ্ছে 9, বা 9 মাইনাস 7 করলে 2 হচ্ছে, মানে 2 বেশি। কিন্তু অ্যাকচুয়ালি এই যে 2 বেশি মিল্কটা, এটা হচ্ছে 2 না 4 লিটার বেশি বলছে। বলছে ফাইন্ড দি কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য মিক্সচার। তাহলে মিল্ক কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা রেশিও থেকে অ্যাকচুয়ালে যেতে গেলে কি করতে হচ্ছে, মাল্টিপ্লাই বাই 2 করতে হচ্ছে, তবেই তো দেখো 2 ইন্টু 2 4 হচ্ছে। তাহলে এখানেও আমি কি করব, রেশিও থেকে যেহেতু অ্যাকচুয়াল ভ্যালুতে যাব মিল্কে, তাহলে 9 ইন্টু 2 কত হবে, 18 লিটার। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। এখানে দেখো in 25 consecutive natural number, তাহলে টোটাল 25টা কনজিকিউটিভ মানে পর পর ন্যাচারাল নাম্বার আছে। যেরকম 1 থেকে আমরা জানি ন্যাচারাল নাম্বার শুরু হয়, তারপর এটা 2 3 4 এরকম কোথাও একটা থেকে শুরু হয়েছে, তারপর পর পর কনজিকিউটিভ নাম্বারগুলো দেওয়া আছে। বলছে দি অ্যাভারেজ অফ লাস্ট 13 নাম্বারস ইজ 39। তাহলে শেষের 13টা নাম্বারের বলছে যে অ্যাভারেজটা কত, 39। আর বলছে হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ অল 25 নাম্বারস, পুরো 25টা নাম্বারের অ্যাভারেজ তাহলে কত হবে সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা এই 13টা নাম্বারকে যদি আমরা সাজিয়ে মাঝখানের নাম্বারটা বের করতে চাই, তাহলে দেখো এদিকে 6টা নাম্বার আছে, এদিকে 6টা নাম্বার রাখছি, তাহলে মাঝখানের নাম্বারটা কি হয়ে যাবে, 39, যেটা হচ্ছে অ্যাভারেজ। বা এটা এভাবে করতে পারো, যেহেতু অড নাম্বার আছে, তাহলে 13 প্লাস 1 14 বাই 2 মানে হচ্ছে 7th পজিশনে যেটা থাকবে সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাভারেজ। বা এইদিকে যতগুলো নাম্বার আছে এইদিকে ততগুলো নাম্বার রাখবে, মাঝখানেরটা অ্যাভারেজ। এইভাবে তোমরা এটা মাথায় রাখবে। এবার এই যে পজিশনটা নাম্বারটা পেলে, এই পজিশনটা কত, আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে, যেহেতু লাস্ট থেকে বলেছে, এখান থেকে দেখি, তাহলে এটা কিন্তু 7th পজিশনের নাম্বার, মানে লাস্টের দিক থেকে হচ্ছে 7th পজিশনে, অ্যাভারেজটা কি 39। কিন্তু আমাদের 25টা নাম্বারের অ্যাভারেজ বের করতে হবে, মানে এইদিকে 12টা নাম্বার থাকবে, এদিকে 12টা নাম্বার থাকবে, মানে 13th পজিশনে যেটা হবে সেটা আমাদের অ্যাভারেজ হবে। বা এটা তোমরা কিভাবে করতে পারবে, 25 প্লাস 1 26 বাই 2 করবে 13th পজিশনে। তাহলে 7th পজিশনের নাম্বারটা আমরা 39 জানি, কিন্তু আমাদের লাগবে কি 13th পজিশনে। আচ্ছা 13 মাইনাস 7 করলে কত হবে, 6। আচ্ছা আমরা তো এই দিকে যাচ্ছি, মানে এই দিকে যত যাব নাম্বারগুলো ছোট হবে, তাহলে 39 থেকে আমরা কি করছি, এই 13 মাইনাস 7 যেটা হচ্ছে তোমাদের 6, এই 6টা বিয়োগ করে দেবো, করলে কি হবে, এই 13 পজিশনের নাম্বারটা পেয়ে যাব। তাহলে গ্যাপটা যেহেতু 6, তাহলে 6 মাইনাস করলে 39 মাইনাস 6 মানে হচ্ছে 33। তাহলে 13 পজিশনের নাম্বারটা কি 33, যেটাই হচ্ছে অ্যাভারেজ অফ 25 কনজিকিউটিভ নাম্বার। তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক।
পরবর্তী প্রশ্নটা দেখো তোমাদের বোটস অ্যান্ড স্ট্রিম থেকে আছে, যেখানে বলছে if the speed of a boat in still water is 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বোটের স্পিড যখন জলটা চলছে না তখন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর স্পিড অফ কারেন্ট বা জলের স্রোত কত দেয়া আছে, কারেন্টটা কত দেয়া আছে, আমরা ওয়াটার ধরে নিচ্ছি W, সেটা কত 10 মিটার পার সেকেন্ড দেওয়া হয়েছে। বলছে দেন হোয়াট ইজ দ্য টাইম, মানে হচ্ছে সময়টা জিজ্ঞাসা করছে, টেকেন বাই বোট, বোট কত সময় নেবে টু ট্রাভেল আ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার আপস্ট্রিম। তাহলে কি হচ্ছে আপস্ট্রিমে যাচ্ছে 6 কিলোমিটার, তাহলে টাইম কত নেবে। আচ্ছা যেহেতু টাইম বের করতে বলেছে আর আমরা বেসিক ফর্মুলা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে টাইম সমান কি হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো এখানে ডিস্টেন্স কত বলছে 6 কিলোমিটার ডিস্টেন্স যেতে হবে, তাহলে 6, আর যেহেতু এটা আপস্ট্রিম যাবে মানে কি হচ্ছে স্রোতের বিপরীতে যাবে, তাহলে স্পিডটা বা রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, বোট মাইনাস ওয়াটার মানে কমে যাবে, তাই 20 মাইনাস 10 করলে কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে স্পিড। এবার এটা ক্যালকুলেট করতে যাওয়ার সময় দেখো এটা কিলোমিটারে আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটাকে কি করো তোমরা কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করে নাও, মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত 18/5 দিয়ে। এটা মাল্টিপ্লাই করলে আমরা কি করব, এটা আওয়ারে পেয়ে যাব, উত্তরটা কি হয়ে যাবে আওয়ারে পেয়ে যাব। কিন্তু আওয়ারে আমাদের উত্তর নেই, আমাদের কি আছে মিনিটে আছে, মানে এটাকে আরো 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই জিরোর সাথে এই জিরো কেটে দাও, 6 3s কত হচ্ছে 18, আর 3 2s কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে 5 2s কত পড়ে আছে 10, তাহলে 10 মিনিট হয়ে যাবে কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার 2। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। চলো নেক্সট প্রশ্ন দেখতেই পাচ্ছ যে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আছে, এখানে দেখে নিই কি বলা হয়েছে। এখানে বলছে ফাইন্ড দি ইন্টারেস্ট আর্নড ইন দি ফার্স্ট ইয়ার, তাহলে প্রথম বছরে কত ইন্টারেস্ট আর্ন করা হচ্ছে সেটা বের করতে হবে। অন ₹800, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, at 10% পার অ্যানাম, মানে হচ্ছে এটা রেট দেওয়া আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট, বলছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড 6 মান্থলি, মানে হচ্ছে 6 মাস ছাড়া ছাড়া ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে 6 মাস ছাড়া ছাড়া দিচ্ছে মানে হচ্ছে বছরে দুবার দেবে, তাহলে ইন্টারেস্টটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, মানে দুবার পাবে, নিশ্চয়ই 10% করে দুবার দেবে না, তাহলে কি করবে 10/2 মানে হচ্ছে 5% করে দুবার দেবে। আচ্ছা দুবার দিচ্ছে, এবার 5% এর আমরা ফ্র্যাকশন ভ্যালু কত জানি 1/20, তাহলে 1/a ফর্মে লিখতে পারছো। তাহলে যদি তোমার টাইমটা 2 হয়, মানে যেহেতু দুবার দিচ্ছে টাইমটা যদি 2 হয়, আর এটা তুমি কিসে লিখতে পারছো 1/a ফর্মে লিখতে পারছো, তাহলে প্রিন্সিপালটা কত হয় আমি তোমাদেরকে বলেছি কি হবে a স্কোয়ার, মানে হচ্ছে 20 × 20 মানে হচ্ছে 400 হয়ে যাবে প্রিন্সিপাল। আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে 2a প্লাস 1, তাহলে 2a প্লাস 1 করলে 2 × a মানে হচ্ছে 2 × 20, 40 প্লাস 1 মানে হচ্ছে 41। এবার দেখো প্রিন্সিপাল সমান সমান কত দেয়া আছে প্রশ্নে, অ্যাকচুয়াল দেয়া আছে কি 800, মানে যেটা আমরা এখানে অ্যাজাম্পশন বা ফ্র্যাকশনে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 800, মানে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে অ্যাকচুয়ালে যেতে গেলে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের অনুযায়ী কি হচ্ছে 41, এটাকেও আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 82 রুপিস, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 82 রুপিস, তাহলে দেখো অপশন নাম্বার 4 হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন দেখো বলছে হোয়াট ইজ দি নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই 20, মানে একটা নাম্বার বের করো যে নাম্বারটা যদি 20 বাড়িয়ে দেওয়া হয় তার সাথে ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 18, 56 and 42, তাহলে একটা নাম্বার বের করো যে নাম্বারের সাথে 20 অ্যাড করলে কি হবে এটা 18, 56 আর 42 দিয়ে ডিভিজিবল হবে, মানে এই অপশনগুলো যেগুলো আছে যেটা আমাদের উত্তর হবে সেটার সাথে যদি আমরা 20 অ্যাড করি, কোনটা তো উত্তর জানি না, ধরো প্রত্যেকটার সাথে আমি 20 অ্যাড করলাম, তাহলে যেটা আনসার হবে সেটা নিশ্চয়ই এগুলো দিয়ে ভাগ যাবে। আচ্ছা প্রথমে দেখো 18 আছে, 18 দিয়ে ভাগ গেলে কি হবে 9 দিয়েও ভাগ যেতে হবে, তাহলে কোনটা দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা ডিভিজিবিলিটি রুল জানি কি ডিজিট সাম 9 দিয়ে ভাগ যেতে হবে। এখানে দেখো 5 + 4 মানে এটা অলরেডি 9 দিয়ে ভাগ যাবে, +2 মানে এখানে ডিএস পাচ্ছ কত 2, মানে এটা 9 দিয়ে ডিভিজিবল না,
পরেরটা দেখো এখানে 8 + 1 9 যদি করে নাও, এখানে 3 হচ্ছে, তাহলে 7 + 2 মানে হচ্ছে এটা 9। এখানে কিন্তু DS 9 আসছে, মানে এই নাম্বারটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল। পরেরটা দেখো 5 + 4 মানে হচ্ছে 9, বাদ দিয়ে দাও 2 + 1 মানে হচ্ছে 3, তাহলে এখানে 3 আসছে যেটা 9 দিয়ে ডিভিজিবল না, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। এখানে দেখো 5 + 4 মানে 9, আর পড়ে আছে কত 2 + 2 মানে হচ্ছে 4, এটাও কি হবে 9 দিয়ে ভাগ যাচ্ছে না, কারণ ডিজিট সামটা 9 দিয়ে ডিভিজিবল না। তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট আনসার। এভাবে এটা সলভ না করে ডিরেক্টলি তোমরা আনসার মার্ক করতে পারতে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো লাস্টের অঙ্কটা যেটা আছে 10 নম্বর অঙ্ক, চোর পুলিশের অঙ্ক। চলো আমরা চোর পুলিশের অঙ্ক দিয়ে এই ক্লাসটা শেষ করব। এটা খুবই ইন্টারেস্টিং, চলো মন দিয়ে এটা বুঝবে। এখানে দেখো বলছে a policeman sees a thief from a distance of 180 মিটার, মানে একটা পুলিশম্যান আর একটা থিপের মাঝখানের ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, এই ডিস্টেন্সটা হচ্ছে 185 মিটারের ডিস্টেন্স। এবার বলছে a thief starts running away, the police chases him, তাহলে থিপ তো দৌড়াচ্ছে আর পুলিশ কি করছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে। বলছে the thief and the policeman ran at the speed of, তাহলে এই পুলিশম্যানের স্পিড আর থিপের স্পিড দেওয়া আছে। দেখো থিপ হচ্ছে 8 মিটার পার সেকেন্ডের বেগে যাচ্ছে, আর পুলিশ দেখো তার থেকে বেশি স্পিডে যাচ্ছে। এটা ভালো করে বোঝো, যে প্রথমে দৌড়াচ্ছে তার থেকে বেশি স্পিডে দৌড়ালে তবেই না তাকে ধরতে পারবে। তাই দেখো চোরের থেকে সবসময় পুলিশের স্পিডটা কি হবে, বেশি দেওয়া থাকবে, তবেই কিন্তু চোরকে পুলিশ ধরতে পারবে। এবার বলছে হোয়াট ইজ দি ডিস্টেন্স বিটুইন দেম আফটার 2 মিনিট। এবার বলছে 2 মিনিট তারা দৌড়ে নিয়েছে, 2 মিনিট দৌড়ানোর পরে তাদের মধ্যে ডিস্টেন্সটা, মানে আর কতটা ডিস্টেন্স পড়ে থাকবে এই পুলিশটা চোরটাকে ধরবে 2 মিনিট পরে। তাহলে 2 মিনিট পরে এদের মধ্যে ডিস্টেন্স জিজ্ঞাসা করা হয়েছে, এখন হচ্ছে 185। আচ্ছা দেখো এই যে ধরছে স্পিডটা, এই রিলেটিভ স্পিডটা দেখো দুজনেই তো সেম দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিডটা কি হবে, কমে যাবে, মানে রিলেটিভ স্পিড যেটা হবে সেটা হচ্ছে 9 - 8 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত হয়ে গেল, 1 মিটার পার সেকেন্ড। এবার এই স্পিড নিয়ে যদি এটা রিলেটিভ স্পিড হয়, তাহলে ডিস্টেন্সটা 2 মিনিটে কত কমে যাবে, মানে কতটা ডিস্টেন্স কভার হয়ে যাবে। 2 মিনিট, এখানে দেখো সেকেন্ডে আছে, তাহলে 2 মিনিট সমান 60 × 2 মানে হচ্ছে 120 সেকেন্ড। মানে 2 মিনিট পরে অলরেডি এই পুলিশটা কতটা ডিস্টেন্স কভার করে নেবে, 120 × 1 মানে হচ্ছে 120 মিটার ডিস্টেন্স এদের মধ্যে কমে যাবে। মানে 185 মিটার ডিস্টেন্স ছিল আগে, তার থেকে 120 মিটার অলরেডি 2 মিনিটে কভার হয়ে যাবে। তাহলে বাকি থাকবে কত, 65। তাহলে এই 65 মিটার হয়ে যাবে কি তাদের মধ্যে ডিস্টেন্স আফটার 2 মিনিট। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। আর তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে এরকম আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ক্লাস নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।